This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশবেড়িয়ায় রটন্তি আমাবস্যার মা কালী পুজো ঐতিহ্য ও মাহাত্ম্য। হুগলি ত্রিবেণী ও হুগলি নদীর তীরবর্তী অঞ্চল বরাবরই মা কালীর মাহাত্ম্যের সমৃদ্ধ। এই এলাকার বহু পুরনো কালী মন্দিরের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাঁশবেড়িয়ার রটন্তি আমাবস্যার মা কালী পুজো। এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে শতাধিক বছরের পুরনো ইতিহাস, মুখার্জি পরিবারের ঐতিহ্য এবং মানুষের অগাধ বিশ্বাস। পরিবার সূত্রে জানা যায়, অক্ষয় মুখোপাধ্যায় নামে বংশের পূর্বপুরুষ স্বপ্নাদেশ পান মা কালীর। দুহাতে রয়েছে মা কালী, লক্ষ্মী দক্ষিণ হস্তে খড়গা ও বাম হস্তে মিষ্টান্ন। সারা বছর মা আসনে পূজিত হলেও বছর শেষে রটন্তি আমাবস্যায় আগে তৈরি হয় নতুন মায়ের মূর্তি। সেই মায়ের মূর্তি বিরাজমান থাকে সারা বছর। সেই আদেশ অনুযায়ী রটন্তি আমাবস্যা তিথিতে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। মুখার্জি পরিবার আজও সেই ঐতিহ্য ও প্রথা অক্ষুণ্ণ রেখেছে। মায়ের পুজো সম্পূর্ণ তন্ত্রশাস্ত্র অনুসারে হয়, যা এই পুজোর বিশেষত্ব। বছরের প্রতিটি আমাবস্যা তিথিতে মায়ের নিত্য পূজা হয়, তবে মাঘ মাসের রটন্তি আমাবস্যায় আয়োজিত বাৎসরিক পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ। এই পুজোয় তন্ত্রমতে মাকে পূজা করা হয় এবং সেই সঙ্গে অনুষ্ঠিত হয় বলি প্রথা। একাধিক ঝাঁক বলি হয় এই দিনে, যা আজও প্রথাগতভাবে চলে আসছে। মুখার্জি পরিবারের পুরুষদের পাশাপাশি পরিবারের মহিলারা এবং পুত্রবধূরা পূজার কাজে অংশগ্রহণ করেন। মা কালীর মূর্তিকে কেন্দ্র করে সারা বছরই 10 মহাবিদ্যার পূজা হয়। তন্ত্রমতে এই পূজা মায়ের বিশেষ মাহাত্ম্য প্রকাশ করে। পূজার নিয়মাবলীর মধ্যে আছে কঠোর নিষ্ঠা ও বিশ্বাস। রটন্তি আমাবস্যার পুজো উপলক্ষে বাঁশবেড়িয়া অঞ্চলে মুখার্জি পরিবারের উৎসব মুখর পরিবেশ তৈরি হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের কাছে মনস্কামনা নিয়ে। পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত চলে আরাধনা এবং পরের দিন আয়োজন হয় নরনারায়ণ সেবার। এতে প্রায় 3000 মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়। শতাব্দী প্রাচীন এই পুজোর মাহাত্ম্য শুধু হুগলি জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। মানুষের বিশ্বাস, এই মায়ের কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয়। রটন্তি আমাবস্যার দিন মা কালীকে দর্শন করতে এবং পুজোয় অংশগ্রহণ করতে ভক্তদের ভিড় উপচে পড়ে। মুখার্জি পরিবারের বংশধররা আজও মায়ের পুজোয় নিজেদের সমস্ত শক্তি ও নিষ্ঠা নিবেদন করেন। এই পুজো শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি পরিবারের ঐতিহ্য এবং এলাকাবাসীর কাছে এক অভূতপূর্ব মিলন মেলা। বাঁশবেড়িয়ার রটন্তি আমাবস্যার মা কালী পুজো ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। মা কালীর প্রতি মানুষের গভীর আস্থা, তন্ত্রোক্ত পুজোর বিশেষত্ব এবং উৎসবের পরিবেশ মিলিয়ে এটি বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয়। বাঁশবেড়িয়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ।
দীর্ঘ 100 বছরের প্রাচীন এই পুজো, একটু বৃত্তান্ত যদি বলেন। এই পুজোটা অ্যাকচুয়ালি যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা অনেক আগে শ্মশান ছিল। সেই শ্মশানে আমার দাদু বাবা যিনি ছিলেন তিনি স্বপ্নে মাকে দেখতে পান, যেখানে মা কালী দুই হাতে রয়েছেন। তারপর থেকে আমরা এখানে দু হাতে দক্ষিণা কালীর মন্ত্রে আমাদের পুজো হয়। এটা বাৎসরিক পুজোটা হয় রটন্তী কালী পুজোর দিনে, এবং এই পুজো শুরু হয়েছে দুপুর 12টার সময়, বিকেল 5টা হওয়ার পরে এখন অমাবস্যার পুজো শুরু হয়েছে। এখানে মানে পশ্চিমবাংলার দূর দূরান্ত থেকে যারা যজমান আছেন, শিষ্য দাদুর আমলে, তার আমলে, আমার বাবার আমলে, তারা এই সময় তাদের যে মানসিক পুজো থাকে, পুজো বলি আমাদের এখানে হয়, বলি প্রথা রয়েছে, তাদের মানসিক পুজো হয়। এবং নিত্যদিন এখানে নিত্য সেবা হয় 3 বার, এবং অমাবস্যা পুজো, দুর্গা পুজো, প্রতিটি বিশেষ পুজোতেই আমাদের এখানে মায়ের ঘটে পটে পুজো হয়, এবং নিত্য সেবা, নিত্য ভোগের ব্যবস্থা আছে। আনুমানিক কত বছরের প্রাচীন এই মায়ের পুজো? যতটা জানি মোটামুটি 100 বছরের অধিক 100 বছর ধরে মা এইভাবেই পুজো আছে। আগে এটা চালির চালা ছিল, এখানে যারা শিষ্য সামন্ত, যারা ভক্তগণ আছেন, তারাই এই মায়ের মন্দির টন্দির বানিয়েছেন। আমার দাদুর আমলে আমার বাবা ছিলেন শ্রী রামকুমার মুখোপাধ্যায়, এখন বাবার পরে এখন আমরা ভাইরা এখানে যাদের দেখছেন সবাই আমাদের ফ্যামিলি মেম্বার। আমরা প্রতিষ্ঠা করছি। প্রতিষ্ঠা আমার দাদুর বাবা শ্রী অক্ষয় মুখোপাধ্যায়। এরকম দু হাতে মায়ের এটা উনি স্বপ্নে পেয়েছিলেন। আমার দাদুর বাবা যিনি ছিলেন এখানে অক্ষয় মুখোপাধ্যায়। তার আমল থেকে এইভাবে পুজো হয়ে আসছে। হ্যাঁ, তারপর থেকে এইভাবে হয়ে আসছে, মাকে এখানে এইভাবে প্রতিষ্ঠা এইভাবেই প্রতিষ্ঠিত হয়। এই যে মূর্তি দেখছেন এটা নতুন মূর্তি, এটা সারা বছর থাকবে। সারা বছর যত রকম পুজো আছে সব পুজো উনি পাবেন। পাওয়ার পরে আগামী বছর পৌষ মাসের অমাবস্যার পরে আর মাঘ মাসের প্রথমে আবার এটা নিরঞ্জন হবে, আবার এখানেই আমাদের নতুন প্রতিমা তৈরি হবে। তো সেই প্রতিমা আবার 1 বছরের জন্য থাকবে। তো প্রতিটি পুজো, ভোগ, বলি সবকিছু তান্ত্রিক মতে হোম যাগযজ্ঞ করা। আমি যদি আপনার বলি কোথা রয়েছে? হ্যাঁ, বলির কথা এখানে এখনো রয়েছে। বাৎসরিক পুজোতে বলি হয় না? না, বাৎসরিক পুজোতে হয়, এবং বিশেষ পুজো প্রতিটা অমাবস্যাতেই পুজো হয়, বলি হয়। এবং শনি মঙ্গলবারও কখনো কখনো কারোর যদি মানসিক থাকে তারাও দেয়। যেমন এখানে যত দেখছেন আজকে যে কটা বলি হবে, মোটামুটি 14খানা বলি আছে আমাদের। প্রতিটা বলি কারণ না কারণ মানসিকের, তারা দূর দূরান্ত থেকে আসে। যেখানে আরো যাদের দেখছেন তারা আমাদের এখানকার ভক্তগণ, শিষ্য সামন্ত যারা আছে, তারাই নিয়ে আসেন এই এত বড় যজ্ঞ। যেমন আজকে আমাদের রাত্রে মোটামুটি 450-500 লোকের ব্যবস্থা করা আছে রাত্রের খাবার, এবং কালকে দুপুরে আমরা প্রায় 3000-3200 লোকের ভোগ, খিচুড়ি পায় যাবতীয়। এবং এই যে বলি হবে, এই বলির মহাপ্রসাদটাও আমরা কালকে বিলি করব। এই যে মায়ের দু হাতে রূপ দেখা যাচ্ছে, এটা বিশেষত্ব যদি একটু বলেন যে দেখুন, মা তো 2 হাতেই হয়, এখন পুজো করছে মায়ের 4 হাত। এটা এই হাতে 2 হাতে যেহেতু মায়ের পুজো, সুতরাং আমরা 2 হাতে বাবা দাদু আমল থেকে হয়ে আসছে, সেই জন্য আমাদের 2 হাতেই আমাদের পুজো করি। আমরা নতুনত্ব কিছু সৃষ্টি করিনি, এটা চলছে। আগামী বছর প্রতি বছরই একই হাতে এরকম 2 হাতেরই পুজো হয়েছে। আজকে বিশেষ দিনে কালী পুজোটা হয়। এটা রটন্তী কালী পুজোতে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই দিনই হয়। মা প্রতিষ্ঠিত হয়েছিল রটন্তীতেই, রটন্তী কালী পুজোতে কি বাৎসরিক পুজো। আর অন্য সারা বছর প্রতি শনি মঙ্গলবারে হোম যজ্ঞ হয়, পাটা বলিও হয়, মানসিক থাকলে পাটা বলিও হয়। এছাড়া অমাবস্যাতে হয় 3 বার করে মায়ের সকালবেলা নিত্য পুজো হয়, সন্ধ্যেবেলা আরতি, দুপুরবেলা মায়ের ভোগ। যারা পুজো হয় তন্ত্র মতে পুজো, হ্যাঁ, তন্ত্র মতে দক্ষিণাকালী ধ্যানের মন্ত্রে পুজো হয়। এছাড়া বগলামুখী, ছিন্নমস্তা, তারপরে হচ্ছে ধোঁয়াবতী, যে সমস্ত দশমহাবিদ্যার প্রত্যেকটা দেবতারই আরাধনা করা হয় এবং পুজো করা হয়। মুখার্জি পরিবারে পুরনো পুজো এটা। বাঁশবেড়িয়া এটা বহু পুরনো পুজো, ঠিক আছে, বহু পুরনো পুজো। আর এটা আজকে হচ্ছে রতন্তী চতুর্দশী, রটন্তী কালী পুজো হয় বাঁশবেড়িয়া খেয়াঘাট কালীবাড়ি। এটা হচ্ছে আপনার 14ই মাঘ, হ্যাঁ, 28শে জানুয়ারি। আজকে বহু ভক্ত বা শিষ্য
এখানে মানে আগমন আর এখানে তন্ত্রমাতে পুজো হয়। হ্যাঁ, শনিবার মঙ্গলবার প্রতিদিনই পুজো হয়। মায়ের পুজো, বলিদান, হোম, যজ্ঞ, যে কোনো ক্রিয়া কর্ম এখানে করা হয়। আর বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে সমাগম করে। মায়ের সেবক আমি। আমার নাম হচ্ছে শিবশঙ্কর মুখোপাধ্যায়, আমার ভাই গৌরীশঙ্কর মুখোপাধ্যায়। এটা আমরা দুজনাই মায়ের সেবা করি, ঠিক আছে। আর এবং আমার দাদারাও আছে সবাই। কালিদাস মুখোপাধ্যায়, কুশল মুখার্জি, তারপরে তোমার হচ্ছে আমার কল্যাণ মুখার্জি, কমল মুখার্জি, আমরা সবাই 5 ভাই, আমরা 6 ভাই, আমরা এখানে মিলিত হয়ে থাকি। এই পূজাটা মেয়েরাও সবাই থাকে, বোনেরা, দীর্ঘায়ীরা, দিদিরা সবাই এখানে আসে। মায়ের বৌদিরা এখানে সেবা করে, মায়ের সহকারে জোগাড় জানতি এবং মায়ের পুজো পাঠ সবাই মিলি করা হয়। দেখুন, প্রাচীন পুজো আমরা যেটা শুনে এসেছি, কারণ আমাদের পক্ষে তো সেটা দেখা সম্ভব না। এই পুজোটি প্রতিষ্ঠা করেছেন আমার দাদু, যিনি শ্বশুর মশাই ছিলেন তিনি। তো তার আমলেই এটা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর সেটা বংশ পরম্পরায় আমার দাদু চালু করেন এবং দাদুর পরে পরবর্তীকালে দাদুর বর্তমানে কাকারা, বাবারা, জেঠুরা যারা আছেন তারা প্রত্যেকে করছে এবং আমরা চেষ্টা করি সেটা সহযোগিতা করে সবাই মিলে মিশে যেভাবে এই পুজোটাকে এগিয়ে নিয়ে যায়। আমাদের বহু বছরের পুজো, অবশ্যই এটার মধ্যে অনেক আমাদের আন্তরিকতা, ভালোবাসা, অনেক মান অভিমান সবকিছুই মিশে আছে। কারণ একটা পুজো মানে বুঝতেই পারছেন যে সব মানুষেরই অনেক রকম মতবিত্ত থাকে, আবার মতমিলও থাকে। সবকিছু মিলেই আমাদের এত বছরের পুজো চলে আসছে। স্বাভাবিক এই যে এত মানুষের সমাগম হয় আপনাদের এই বাড়ির পুজো, সেইটা একটু কোনো আমি বলে দিচ্ছি। দেখুন, অনেক অবশ্যই সমাগম হয়। এটা আমি যেটা দেখেছি, আমি তো আমার দাদু ভাইয়ের আমল থেকেই দেখছি। দাদু ভাইয়ের আমলেই দেখেছি আজকের দিনে মায়ের প্রতিষ্ঠা হয়, চতুর্দশীতে মায়ের প্রতিষ্ঠা হয় এবং অমাবস্যায় মায়ের আবার পুজো হয়। মাঘ মাসের অমাবস্যার আগের দিন চতুর্দশীতে এই মায়ের প্রতিষ্ঠা হয়। এবং আমাদের মায়ের একটা মাহাত্ম্য আছে, আমরা কোনোদিন কাউকে ভোগের খালি হাতে ফেরাই না। আমরা চেষ্টা করি আমাদের সাধ্য মতো যত পরিমাণ লোক আসে তাদের অল্প হলেও ভোগের মাধ্যমে তাদের সেটা সন্তুষ্ট করার, বসে মানুষকে খাওয়ানোর এবং যতটা সম্ভব মানুষকে আপ্যায়ন। এখনো আছে এই বাড়ির পুজো, সেটা কোনো বছর ধরুন 17 থাকে, 18 থাকে, 20 থাকে। সেটা হচ্ছে ডিপেন্ড করে যে আমাদের মানে যারা দর্শনার্থী আছে বা ভক্তরা আছে তাদের কিরকম মানসিক থাকে সেরকম, এবং আমাদের বাড়ির তরফ থেকেও কিছু থাকে। কারণ আমাদেরও মা যেমন সাধারণ মানুষকেও মা অনেক মনস্কামনা পূর্ণ করেছে, আমাদেরও তো অবশ্যই করেছে। সেই হিসেবেই আমাদের বাড়ি থেকেও কিছু থাকে। তো সেটা কোনো এরকম নেই, নিয়ম কোনো করা নেই যে সেই নিয়ম মেনেই দিতে হবে, যে বছর যেমন পড়ে সেই অনুযায়ী হয়।